যেমন সাধু সঙ্গ, সৎসঙ্গ, গুরু সঙ্গ যারাই করে তাদের মধ্যে কিছু 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 করে সদ্ভাব প্রবেশ করে, তারা বুঝতে পারে না। যেদিন বুঝে কিভাবে এলো তাও বুঝে না, কিন্তু যিনি দিল তিনি জানেন কিভাবে। এতদিন সঙ্গ করলাম, 25 বছর, কেউ 30 বছর, কেউ কার কি হলো, তার তো কিছু হলো না। সেদিন একজন বললো এই তো গোসাই, এতদিন সঙ্গ করে তো বাড়িতে চিটিয়ে পড়ে রয়েছে, কেউ একটু দেখতেও যায় না। তোমরা কি এই বিশ্বের মালিক? তোমরা কি কর্তা হয়ে পড়ছো? জানা যাক অনন্ত বিশ্বের কর্তা যিনি, তিনি কাকে কি অবস্থায় কেন রেখেছেন এই উদ্দেশ্য তিনিই জানেন। তার উদ্দেশ্য অন্যের জানবার ক্ষমতা নাই। আমি যদি বলি তার মতো পুণ্যাত্মা কয়জন আছে, যে কয়দিন এই একটু আগে বলছি শ্লোকে বলেছে সে অর্থাৎ সামনে আসতেছে, যে জীবিত থাকতেই যে নিজের কর্মভোগ শেষ করে যাওয়া যায়, তার থেকে আর শান্তির কি আছে? এই ভোগের জন্য যে তার আবার আসতে হয়। কাজেই কি হবে না হবে যার সত্তা তিনি জানেন, সেই সত্য জানেন। তোমাদের এই নিয়ে আলোচনা করা কখন উচিত? জীবন ভরে এত হরিনাম করলো, এত সাধু সন্ত, সে ভুগতে ভুগতে কি কষ্ট পাচ্ছে। আহা, আরে মশাই, পাপ করে ভুগে মরে। তখন সাধু ভাষা বলে পাপ করে ভুগে মরে, পাপ না করলে কোনো ভোগ হয়? অতি সত্য কথা। অনাদিকালের জন্ম জন্মান্তরে কত কিছু যুগিয়ে হয়ে রয়েছে, এই সমস্ত থেকে মুক্ত হলে তিনি কিভাবে মুক্তি করবেন? যার সত্তা, যে সত্যের সত্তা, সেই সত্য জানে। কেন কে ভুগে এর কথা নিয়ে আলোচনা কেউ কখনো করো না। নিজেকে নিয়ে আলোচনা করো, পরের আলোচনা করতে যেও না, তাতে বৃথা সময় নষ্ট হয়। যাক, তারপরে বলছেন আজ মাত্র 5টা শ্লোকের অর্থ। 5টা শ্লোক কেন বলছি? এই শ্লোকগুলোর মধ্যে যা বক্তব্য আছে, এ যদি ভালোভাবে বোঝাতে না পারি, এক বোঝা শ্লোক করে কি লাভটা হবে? অনেকের উসপুস লেগে গেছে, 9টা তো বেজে গেল, 9:30 বেজে গেল, 10টা বেজে গেছে নাকি বাজে, বাড়ি যাবো কি করে? এই দেখো কি বিপদের কথা। আরে বাড়ি যাবো কি করে? বাড়ি তো সবাই যাবে, নিজের বাড়ি কি করে যাবে সেই পথ, সেই কথাই তো শুনতেছ। বাড়ি যাওয়ার কথাই তো বলতেছি, আমি কি অন্য বাড়ি যাওয়ার কথা বলতেছি? এত চিন্তা কেন? সিনেমা বাস্কুর দিকে তোরা এত রাখতে বাড়ি যেতে পারো, আর বাড়ি যাওয়ার কথা শুনে এত ব্যথিত কেন, এত ব্যস্ত কেন? আচ্ছা যাই হোক, এটা তাড়াতাড়ি বলি। তারপর বলছেন যে যার মধ্যে, আসল তো বলা হয়ে গেছে, তাড়াতাড়ি পেয়ে যাবে, এখন তো ধারাবাহিক কথা রয়েছে কয়েকটা। যার মধ্যে সত্যগুণের প্রভাব বেশি, সে মরে গেলে ঊর্ধ্ব লোকে যাবে। গীতায় বলেছে সে দেবলোকে যাবে, বা দেবলোকে যান, অর্থাৎ স্বর্গলোকে যান। দেবলোক, স্বর্গলোক, এই যে শাস্ত্রে আমাদের বলে দিয়েছে যে একটা দেবলোক আছে, স্বর্গলোক আছে, উপর দিকে হাত উঠিয়ে দেয়। যেদিকে ফাঁকা কিছু নাই, শূন্য, সেই দিকে হাত উঠিয়ে দেয়, স্বর্গ ওই দিকে আছে, এদিকে দেখায় না। যেদিকে রয়েছে সেদিকের কথা জানে না। স্বর্গ, মধ্য মত্ত এবং নিচে অর্থাৎ তলাতল ভূতল সবকিছু তোমার দেহের মধ্যে। তুমি চিন্তা করে দেখো, দেবলোক শব্দার্থ কি? তুমি যদি তোমার মধ্যে সত্যগুণের প্রাধান্য হয়, দেবলোক কোথায়? কোথাস্থ চৈতন্য রূপে দেবতার দেবতা যিনি, কোথাস্থ চৈতন্য রূপে তো আমাদের বিরাজ করছে। তুমি সেই চৈতন্যে মিশে যাবে, দেবলোকে যাবে, সেই চৈতন্যে মিশে যাবে। যে চৈতন্যের সত্তা তুমি, সেই চৈতন্যে মিশে যাবে। আর যার মধ্যে রজগুণের প্রধান, সে কি হবে? গীতায় বলছে সে মধ্যলোকে, অর্থাৎ এই লোকেই থাকবে। এমন কর্ম করো না যার বারবার মানুষকে জন্মগ্রহণ করতে হবে। চৈতন্য মিশে গেলে তার আসতে হবে না, সে আসা থাকে তো ভালো। কেউ কেউ বলে কেন বারবার আসবো, ভগবানের লীলা দর্শন করব। বড় বড় কথা খুব বড় বড় ভাবে বলা যায়। এই জন্মেই ভগবানের লীলা কত দর্শন করলা, হ্যাঁ? এই জন্মেই ভগবানের লীলা কত দর্শন করলা, একেবারে মন প্রাণে। যা লীলা দর্শন করলা সবই ভগবানের লীলা। তুমি যেটা করলে এটাও ভগবানের লীলা, আর যার দেখলে তাও ভগবানের লীলাই দেখলা। একবার কি ভেবেছো যে সত্যিটা ভগবানের লীলা?
যা করছো তুমি করছো, আর অন্যের দেখে হাসছো, উপহাস করছো, আহা হা করছো, হু হু করছো। ভগবানের লীলা দেখলে আহা হা করতো না, হু হু করতো না, হাসতে না। এবং নিজের লীলাও যদি ভগবান লীলা হতো, পাপ পুণ্যের মধ্যে তুমি করতে না। কাজে কোনো কথা বলার আগে চিন্তা করে বলো। তারপর বলছে যে তমগুণ প্রাধান্য যারা জঘন্য প্রকৃতির জন্য ধরুন তার নিচে লোক প্রাপ্ত হয়তো নরকে যায়। নরক আবার কোনটা? এই বিশ্ব ছাড়া আবার নরক কোথায় রাখছেন? নরক শব্দের অর্থ কি? নরক শব্দের অর্থাৎ তুমি যেমন সমস্ত হীনকর্ম করিয়া তার দুঃখ ভোগ করছো, এইটাই নরক। এবং হীনজনিতে যে পশু পাখি জন্মগ্রহণ করে যে কষ্ট পাও, সেইটাই নরক। আবার নরক কোথায়? আচ্ছা, তারপরে বলছে এখন ধারাবাহিকতা তাড়াতাড়ি হয়ে যায় যে বিবেক এবং জ্ঞানী যদি যখন গুণ কর্তা, আত্মা গুণ কর্তা এই কথা বুঝেন, অর্থাৎ যা গুণ, গুণী কর্তা আমাদের, এই তিনটা গুণই আমাদের সব করাচ্ছে, এই গুণই আমাদের কর্মের কর্তা, এটা যদি বুঝেন, আমরা যা করছি আমরা নিজে বুঝি না গুণী কর্তা, গুণযুক্ত হয়ে করছি তো। গুণী কর্তা আত্মা কর্তা নহে, আত্মা কর্তা নহে, ইহা যিনি বুঝেন, জানেন, তিনি আমাকেই পান। এই অবস্থা আসা সামান্য কথা নয়। গুণী যে আমাদের কর্তা, আমি কর্তা নই, আমার আত্মা কর্তা নয়, এইটা জানা আর গুণ কর্তা এটা বোঝা বড় কঠিন। সবসময় আমি করি ভাব আমি কর্তা হই, গুণ যে কর্তাটাকে বুঝি। এই আমি কর্তা না বুঝে যদি গুণী কর্তা বুঝো, তবে আত্মা যে নির্বিকার সাক্ষী স্বরূপ এটা আপনার থেকেই হবে। একটাকে বুঝলে আরটা হবে, সেই তাকে পাবে, সেই কৃষ্ণকে পাবে বা সেই ঈশ্বরকে লাভ করবে। তারপরে বলছে যে মানুষ এই যে ত্রিগুণ কর্তা, এই গুণের হাত থেকে যদি জীবিত অবস্থায় মুক্ত হতে পারে, তার জন্ম মৃত্যু জরা ব্যাধি, জন্ম মৃত্যু জরা ব্যাধি ইহা মুক্ত হইয়া অমৃত বা মুক্তি লাভ করে। তাই বলছি যাতে সত্যি এই গুণী যে কর্তা, এই জ্ঞান যাতে আসে, যার যার গুরুর কাছ থেকে এটা বুঝে নাও এবং নিজেও নির্ভীতে বসে এটা বুঝবার চেষ্টা করো। তুমি যে কর্তা নও, তুমি যে কিছু করো নাই, গুণী সব করছে, আর আত্মাও কর্তা নয়, এ যেদিন বুঝবে সেই দিনই জরা মৃত্যুর হাত থেকে মুক্তি হইয়া অমৃত লাভ করবে, অর্থাৎ মুক্তি লাভ করবে। আজ শেষ আলোচনা গীতার 14 অধ্যায়ে গত সোমবার দিন যে পর্যন্ত আলোচনা হয়েছে, আজ তারপরের থেকে আলোচনা করছে। অর্জুন বাচ, অর্জুন কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, তাই শ্লোকে বলছি কৈলিঙ্গ স্ত্রীন গুণানে এতান অতীত ভবতি প্রভু কিমাচার কথন চৈতান স্ত্রীন গুণান অতিবর্ততে। শ্লোকে উনি এই প্রশ্ন করলেন। ভগবান বাচ, কৃষ্ণ অর্জুনকে তার উত্তর দিতেছেন। শ্লোকে বলছেন প্রকাশঞ্চ প্রবৃত্ত্যঞ্চ মোহমেব চ পাণ্ডব ন দৃষ্টি সংপ্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি উদাসীন বদাসীন গুণর্য ন বিচালত্তে গুণাবর্তন্ত ইত্যে এবং যো অবতিষ্ঠন্তি নিঙ্গতে সম দুঃখ সুখ স্বস্থ সমলুষ্টা অস্ম কাঞ্চন তুল্য প্রিয়া প্রিয় ধীরস্তুল্য নিন্দা আত্মসংস্তুতি মানায় অপমানায় স্থুল্য স্থুল্য মিত্রায় রিপক্ষয় সর্বারম্ভ পরিত্যাগী নির্গুণাতীত স উচ্যতে মাঞ্চ যো অব্যভিচারেণ
ভক্তি যোগেন সেবতে গুণান সম অতিত্বই এতান ব্রহ্ম ভবায় কল্পতে ব্রহ্মণ হি প্রতিষ্ঠায়াহম অমৃতাস্য অব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্য কান্তিকস্য চ। কৃষ্ণ অর্জুনকে শ্লোকেই উত্তর দিলেন। এখন গীতা ইহার বাংলা অর্থ, বাংলায় যে ব্যাখ্যা আছে তাই আগে শোনো, তারপর দেহতত্ত্বে এর কি ব্যাখ্যা হতে পারে না পরে শোনো। এই সময় অর্জুন কৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন, প্রভু কি কি লক্ষণ থাকিলে বুঝিতে পারিব যে ইনি গুণাতীত? কি কি লক্ষণ থাকিলে বুঝিতে পারিব যে ইনি গুণাতীত? তিনি কি কি আচরণ করিবেন, কি উপায়েই বা এই ত্রিগুণ অতিক্রম করিবেন? এই জিজ্ঞাসা অর্জুন কৃষ্ণকে করলেন। কৃষ্ণ তার উত্তরে বললেন, অর্জুন, সত্য রজ এবং তমগুণের কার্যকে ভুল করিয়া যে আত্মার কার্য বলিয়া মনে করিয়া আত্মার কার্য মনে করিয়া তাহাতে যে বিরক্ত বা অনুরক্ত হয় না, যিনি উদাসীনের মতো থাকেন, এই ত্রিগুণে যাহাকে বিচলিত করতে পারে না বা বিচলিত করতে পারে না, গুণই কর্ম করিতেছে, তিন গুণই কর্ম করিতেছে, আমি করি না কৃষ্ণ বলছেন, অর্থাৎ আত্মা করে না। ইহা বুঝিয়া যিনি স্থির থাকেন, বিচলিত হন না। এবং তারপরে বলছেন যে মান অপমান যাহার সমান, তারপরে বলছেন যে সুখ দুঃখ যার সমান, যিনি অবিচলিত, মাটি পাথর সোনা যাহার কাছে সমান, প্রিয় অপ্রিয় যে সমান দেখে, যিনি জ্ঞানী, যিনি জ্ঞানী, নিন্দা প্রশংসা যাহার কাছে সমান। তারপর বলছে যে মান অপমান যাহার কাছে সমান, শত্রু এবং মিত্রকে যে সমান দেখে, মান অপমান যাহার কাছে সমান, শত্রু এবং মিত্রকে যে সমান দেখে, কোনো কাজেই যাহার উদ্যম নাই, তাহাকে জ্ঞানাতীত বলিয়া বলা হয়। তারপর বলছেন যিনি অবিচলিত ভক্তি নিয়ে আমার সেবা করেন, তিনি এই তিন গুণের প্রভাব অতিক্রম করিয়া মুক্তি লাভ করেন। তারপর বলছেন যে আমি এই ব্রহ্মের প্রতিষ্ঠাতা, নিত্য অবিনাশী যে মুক্তি, সেই মুক্তি যে ধর্ম বলে হয়, সেই নিত্য ধর্ম এবং একান্ত সুখেরও আমি আশ্রয়। এই কথা অর্জুনকে উত্তরে বললেন। এখন দেহতত্ত্বে এই অর্জুনের প্রশ্নই বা কোথার থেকে এলো, আর কৃষ্ণই বা এই দেহতত্ত্বে কিভাবে তার উত্তর দিতেছেন, তাহাই শোন। এই গীতাটাই যে সম্পূর্ণভাবে আমাদের এই 24 তত্ত্ব দেহের মধ্যে আছে, এটা উপলব্ধি করা
জন্যই গীতার মধ্যে শ্রীকৃষ্ণ বারবার বলে গেছে। তাই বলছি, অর্জুন আমাদের দেহের মধ্যে কে, তা বহুবার বলা হয়েছে। তেজই আমাদের দেহের মধ্যে অর্জুন। সেই তেজ যখন কোনোভাবেই মনকে বোঝাইতে পারতেছেন না, বা কোনোভাবেই সত্যের সন্ধান পেতে গেলে নানা রকম প্রশ্নের উদয় হচ্ছে তেজের মধ্যে। তাই কৃষ্ণ, কুটস্থ চৈতন্যরূপী যে কৃষ্ণ, তারই কাছে প্রশ্ন করছেন যে কি করিয়া এবং কি কি লক্ষণ দেখলে, এই কি কি লক্ষণ দেখলে জায়গায় আমাদের ভাবা উচিত যে কি কি লক্ষণ আমাদের হলে আমাদের আমরা গুণাতীত হয়েছি, বা গুণের মধ্যে থেকেও গুণ আমাদের কোনো প্রকারের ঘাত প্রতিঘাত করে দিতে পারিতেছে না, ইহা কি করে বুঝবো? এইভাবে আমরা যদি বুঝি তাহলেই আমাদের পক্ষে শ্রেয়। তাহলে সেই সমস্ত লক্ষণগুলো কি, এইটা বোঝাতে গিয়া কৃষ্ণ বলছেন যে সত্য, রজ, তম। সত্য, রজ, তম এই তিন গুণই আমাদের মধ্যে কার্য করিতেছে, বা এই তিন গুণের প্রভাবে প্রভাবিত হইয়াই আমরা সমস্ত প্রকার কার্য করি। সত্য গুণের প্রভাবে আমরা সৎকর্ম করি, তমগুণের প্রভাবে আমরা নানা প্রকার ভোগ বিলাস এবং সমৃদ্ধি এবং লাভজনক কর্ম করি। তমগুণের প্রভাবে আমরা যত প্রকারের ইন্দ্রিয় চরিতার্থ এবং ইন্দ্রিয় ভোগার্থে এবং আত্মচরিতার্থে, অর্থাৎ আত্মচরিতার্থে বলতে আত্মার চরিতার্থ নয়, অর্থাৎ নিজের চরিতার্থে নানা রকম নিচ কর্ম আমরা করিয়া থাকি, অর্থাৎ ক্রমের থেকে ব্যতিক্রম কর্ম আমরা করিয়া থাকি। সেই সমস্ত ব্যতিক্রমজনিত কর্মের ফলে আমরা নানা প্রকার ভোগে পড়িয়া থাকি। এই ভোগ হতে মুক্তি হওয়ার জন্য কৃষ্ণ অর্জুনকে গীতায় সপ্তশতী প্রকার শ্লোকে অর্জুনকে বুঝিয়েছে। তাই বলছেন যে এই যে তিন গুণের কাজ কর্ম, যদি কেউ ভুল করিয়াও আত্মার কর্ম মনে করে, যদি যারা জানে না তা যে মনে করে যে আত্মাই সমস্ত কর্ম করিতেছে, অর্থাৎ ঈশ্বরই আমাদের কর্ম করিতেছে, এটা মনে করেও যদি সেই কর্মের উপর বিরক্তি বা অনুরক্ত না হয়, বিরক্তি বা অনুরক্ত, বিরক্তিও যেন না হয়, অনুরক্তও যেন না, বিরক্তি হলেও যে তাকে যে ত্যাগ করছো এটা অর্থ হয় না। কখনো ভেবো না যে এই কর্মকে বা আমি ত্যাগ করলাম বা ইহাকে আমি ত্যাগ করলাম আবার কেন সামনে, তাকে দেখে বা সে কর্মে যদি বিরক্তিও হয়, সে বিরক্তিটাও ত্যাগের লক্ষণ নয়, বা সেই অবস্থার অতীত লক্ষণ নয়। তাই কৃষ্ণ বলছেন যে ত্যাগ যাহা করে তাহার উপর যদি বিরক্তি আসে, এই বিরক্তি আসাটাও, তার উপর যে তোমার বিরক্তি এসেছে, অতএব তার সম্বন্ধে তোমার অন্তরে এখনো চিন্তা রহিয়াছে, তার সম্বন্ধে তোমার চিন্তা রহিয়াছে বলে, বা তার সম্বন্ধে তোমার অন্তরে ছাপ রয়েছে বলেই যাকে ত্যাগ করেছে তাকে দেখলেও তোমার বিরক্তি হয়, বা সেই অবস্থা পেরিয়ে আসলেও সে যদি পুনরায় সামনে আসে তাকে দেখলে বিরক্তি হয়। এই বিরক্তি দেখিয়ে মানুষ সাধু সাজে, যা এই জিনিসটা বিরক্ত করে ত্যাগ করেছি, আবার সামনে পড়েছে, শিগগির একে দূর করো, শিগগির আমার চোখের সামনে সরিয়ে নাও, বা নিজেই সেখান থেকে সরে গেল। এই যে বিরক্তি প্রকাশ করা, এটাও অনুরক্তিরই সমান।
তার ছাপ তোমার অন্তরে রয়েছে বলেই তোমার তার প্রতি বিরক্তি আসে। কাজেই যে অবস্থা হয়তো অতীত হবে, সে সামনে আসলেও তোমার যেন বিরক্তি না হয়, বা সেই কর্মের প্রতি যেন বিরক্তিও না হয়, অনুরক্তিও না। ভালো মন্দ কোনোটারই প্রয়োজন নেই। এইরকম যার অবস্থা হয়, সেও গুণাতীত হয়। তারপরে আবার বলছে যে এটাও অনেক পথের মধ্যে একটা পথ গুণাতীত হওয়া। যে উদাসীন থাকে, উদাসীন বলতে আমাদের উদাসীন অর্থে আমরা বুঝি যে সম্বন্ধে ভালো মন্দ আমাদের কোনো বোধ নাই। ও কাছে আছে কি থাকে আছে কি, কর্ম করছি কি করছি, উদাসীন। উদাসীন অর্থে প্রকৃত অর্থ তা নয়। উদাসীন তারই নাম। সে কর্ম করলেও তোমার কিছু আসে যায় না, না করলেও কিছু আসে যায় না। কর্ম যখন করছো, সে কর্মে তোমার কোনো আসক্তি নাই, তার ফলের উপরে কোনো আসক্তি নাই, সে কর্ম করবার কোনো উদ্যমও নাই। করছো, করে যাচ্ছ, করছো না বলে যে তুমি মনের থেকে করছো না তা নয়। মনের থেকে যদি তুমি বলো যে আমি এটা করবো না, সেটাও হলো না। আর যদি বলো যে এ কর্ম হোক চাই না হোক আমার কি, তাতেও হলো না। তাহলে কি করে হয় উদাসীন্যটা? কি করে হয় উদাসীন্য? তারই নাম যে যার যার আরাধ্যে মনকে যুক্ত করিয়ে রাখিয়াছে, যার যার আরাধ্যে মনকে যুক্ত করে রাখিয়াছে, বহির বিষয়ে যার কোনো লক্ষ্য নাই, এবং মনকে তার আরাধ্যের সঙ্গে যুক্ত করে রাখিয়েও যে কর্ম করি, সে কর্মের প্রতি কোনো স্পৃহাও নাই, অস্পৃহাও নাই, কিছুই নাই। সে কাছে এলো কি দূরে গেল, কি করতে হবে কি না করতে হবে, কি ফল হবে কি লোকসান হবে, কোনো চিন্তাই তার মধ্যে নাই। কেননা লাভ লোকসানের মনের যে অংশে করবে, লাভ লোকসান মনের যে সত্তা সেই করে, সে সত্তা পরমসত্তায় যুক্ত করে রেখেছে। তবে পরমসত্তায় যুক্ত থেকে আবার কর্ম করে কি করে, এটা আবার কিরকম কথা হতে পারে? তো ইন্দ্রিয় তার বৃত্তি লোপ পায় না, ইন্দ্রিয় তার কর্ম সে করবেই, ইন্দ্রিয় তার কর্ম সে করবেই। কিন্তু এখানে যেন স্মরণ থাকে, এই কথার প্রসঙ্গে যেন কেউ সুযোগ বুঝা নিচ কর্ম, হীন কর্ম এবং ইন্দ্রিয় চরিতার্থযুক্ত কর্ম ইন্দ্রিয় করবেই, এটা যেন বোধ করো না। কেননা এই অর্থ তো বোঝা যায় যে সব কর্মই করবে, তা নয়। যার মনসত্তা পরমসত্তায় যুক্ত থাকে, তার মনের গতি কখনো অধগামী হতে পারে না। অধগামী হইয়া সে কোনো কর্ম করতে পারে না, কারণ মনের যে সত্তা সে পরম সত্তায় যুক্ত আছে। এই কারণে অতএব এই সুযোগ নিয়ে কেউ যেন এটা মনে করো না যে মনের যখন কর্মযাতা করবেই, তাহলে পরমানন্দে যা খুশি তাই করে যায়, আমার সত্তা তো যুক্ত আছে। মুখে তো হা গোবিন্দ নারায়ণ নারায়ণ করতেই আছি, মনেও তো গরুর চিন্তা করছি, ঈশ্বরের ধ্যান করছি, তা নয়। এমন ভুল কর্ম কেউ করো না। উদাসীন সেই মনসত্তা যার পরমসত্তায় যুক্ত আছে এবং ইন্দ্রিয়ের কর্ম ইন্দ্রিয় করে যেতেছে। এটা উপমার সহিত বলি, চিন্তা করে দেখো, তোমরা যখন কারো প্রতি মনকে একলক্ষ করিয়া দৃষ্টিপাত করো, গুরুকেই হোক বা কোনো দেবতাতেই হোক, তখন তোমার সমস্ত ইন্দ্রিয়গণ কর্ম করে যাচ্ছে, তোমার দৃষ্টিশক্তিও নষ্ট হচ্ছে না, তোমার ইন্দ্রিয়ের যে কর্ম, হাতে যে কর্ম করতেছে, জপ করতেছে, সেও বন্ধ হচ্ছে না, জিহ্বা সেও নাম করে যাচ্ছে, বন্ধ হচ্ছে না। আগেই বলছি নিচা কর্ম করে না, উচ্চ কর্ম করে সব, এটাও কর্ম বন্ধ হচ্ছে না, উপমার সহিত বলছি। কিন্তু এই ইন্দ্রিয়গণ কি করছে না করছে, এই লক্ষ্য তখন থাকে না। এটা যারা প্রকৃষ্ট ভাবে মনকে আরাধ্যে লিপ্ত করে ভজন সাধন কর্ম করে, তারা এই উপলব্ধিটা বা এই উপমাটা ভালোভাবে বুঝতে পারবে, বুঝি।
অন্যের পক্ষে বোঝা একটু কঠিন। তো যাই হোক, তারপরে এমনও দেখা যায় যে তোমরা যদি কোনো কর্মের উপরও মনকে নিযুক্ত করো, তখন তোমাদের সামনে দিয়ে কে যাচ্ছে আসছে দেখছো, হচ্ছে লক্ষ্য নাই, দেখেও কে গেল তাকে চিনো না। যাওয়ার পরে কেউ যদি জিজ্ঞাসা করে, কিংবা তুমি জিজ্ঞাসা করো অমুককে তো দেখছো কেন, এই মাত্র তোমাকে এক কাপ চা দিয়ে গেল, বলো তাই নাকি, দেখি তো নাই। তবে হ্যাঁ, কে যেন আসছিল, কে সারা বলতে পারো, এরকম বোধ হয়। এইরকম তার অর্থাৎ ইন্দ্রিয়ের কর্ম করছে, ইন্দ্রিয় দেখেছে, মন বুঝে নাই। ইন্দ্রিয় শুধু দেখলেই হবে না, মন যুক্ত হলে তাও তুমি চিনতে পারবে, বুঝতে পারবে। তুমি দৃষ্টিশক্তি না শুধু দেখলেই সবকিছু দেখা হবে না, মন যদি তার মধ্যে যুক্ত না থাকে। অর্থাৎ মন যদি লিপ্ত থাকে আরাধ্যে, সেই অবস্থায় যে কর্ম করা হয় তাকে বলে উদাসীন। উদাসীন অনেক সময় মস্তিষ্ক বিকৃতি হলেও উদাসীনের লক্ষণ দেখা যায়। স্ত্রী পুত্রের উপর কোনো লক্ষ্য নাই, উদাসীনের মতো ঘুরে বেড়ায়। আবার অনেক সময় এটাও দেখা যায় যে কোনো দুশ্চিন্তায়, দুর্ভাবনায় বা কোনো রকম গুরুতর সুখেও মানুষ উদাসীনের মতো হয়ে যায়। ওই সমস্ত উদাসীনের কথা বলা হয় নাই। এই উদাসীন তাকেই বলে যার সত্তা, অর্থাৎ সত্যের যে সত্তা তুমি, সেই সত্তা যখন সত্যে যুক্ত থাকে, এটাই হলো বিশুদ্ধ কথা। তোমার সত্তা যখন সত্যে যুক্ত থাকে, তখন তোমার কাঁচা আমি এই দেহের মধ্যে কি করছে না করছে, তোমার পাকা আমি তার ধারও ধারে না, বা সে সত্তা কিছু জানেও না, বুঝেও না। এটাকে বলে প্রকৃত উদাসীন। তবে এখানে কৃষ্ণ বলছে উদাসীনের মতো যে থাকে, কারণ এইরকম প্রকৃত উদাসীন হওয়া খুব কঠিন। হওয়া কঠিন বলে বলেছে, অন্তত উদাসীনের মতো যে থাকে, উদাসীনের মতো যে থাকে তাকে এই ত্রিগুণে বিচলিত করতে পারে না। ত্রিগুণে বিচলিত করতে পারে না, বিচলিত হয় না, সে কখনো বিচলিত হয় না। এইখানে বিচলিত বলতে আমরা বুঝি যে আমরা ভয়ে বিচলিত হই, ক্ষতিতে বিচলিত হই, অন্যায়ে বিচলিত হই, দুর্বলতায় বিচলিত হই, দুর্বলতা মানে দুর্বলতার কর্ম করে বিচলিত হই, এবং ইন্দ্রিয়ের ভোগজনিত কিছু দর্শন করলেও বিচলিত হই। শুধু এই বিচলিত উপর লক্ষ্য করেই বিচলিত বলা হয় না। এই বিচলিত কি? যদি কাহারও মন স্থির হয়, স্থির হলে মন যে চঞ্চল, সে আবার স্থির হবে কি করে? সে স্থির হতেই পারে না। এই স্থির শব্দ অর্থাৎ তুমি তোমার আরাধ্যকে যদি স্থির করে থাকো, যেই আমার প্রকৃত আরাধ্য, সেই আরাধ্যকে যদি একনিষ্ঠভাবে তুমি সেই আরাধ্যের উপর যুক্ত হও বা যুক্ত থাকো, তাহলে তোমাকে কখনো বিচলিত, এই গুণে কখনো বিচলিত করতে পারবে না। তারপর বলছে তখন তার প্রকৃত জ্ঞান হয়, যে আগে যেটা বলছি ভুল করিয়া আত্মা কর্ম করে বুঝে। এখন বলছে যে সেই ব্যক্তি আত্মাই কর্ম করিতেছে, আত্মারই সমস্ত কাজ, এটা সে বুঝতে পারে। আরে গুণেরই সমস্ত কাজ, গুণেই সমস্ত কর্ম করতেছে, ইহাই সে বুঝিতে। আত্মা কোনো কর্ম করে না, আত্মা নিরপেক্ষ সাক্ষী স্বরূপ। তখন সে তার অনুভূতিতে আসে। এই যে অনুভূতি যেটা আসে, এই অনুভূতিটা বইয়ে পড়া অনুভূতি নয়, কানে শোনা অনুভূতি নয়, প্রকৃত অন্তর অনুভূতি। আত্মা সাক্ষী স্বরূপ, নিরপেক্ষ, এটা কানে শোনার কথা, বইয়ে পড়ার কথা। তাহলে বই মানুষ পড়বে কেন, কানেই বা শুনবে কেন? বইয়ে বা কানে শুনলে সেই পরম অনুভূতির আভাস মাত্র হয়। সেই আভাস পেয়ে যারা প্রকৃতপক্ষে এই পথে সেই কর্ম করতে থাকে, তখন তার প্রকৃষ্ট অনুভূতি হয়। যখন প্রকৃষ্ট অনুভূতি হয়, তখন প্রকৃষ্ট অনুভূতিতে সে বুঝতে পারে যে গুণই কর্ম করে, আত্মা কর্ম করে না। ঈশ্বর আমাদের দিয়ে কিছু করেন না, ঈশ্বর আমাদের দিয়ে কিছু করেন না, আত্মাই করেছে, আত্মাই করে, আরে গুণেই কর্ম করে। এই যখন বোধ আসে, তখন তার আর বিচলিত হওয়ার কোনো কারণ থাকে। তারপর বলছেন যে সুখ দুঃখ যার সমান,
কত বড় কথা, একবার চিন্তা করে দেখো। সাধারণ মানুষের পক্ষে এটা কি সম্ভব? তবে অনেকে মুখে বলে থাকে, আর আমার কাছে সুখও যা দুঃখও তাই। বলতে খুব সহজ, বলতে ভালোই লাগে। চিন্তা করে দেখো, সুখে যে আরাম, তার লক্ষাধিক দুঃখ কষ্ট। সেই দুঃখ যখন আসে মানুষ পাগল পর্যন্ত হয়ে যায়। তবে হ্যাঁ, এটাও ঠিক, সুখ দুঃখ কি তাই সে সমান দেখতে পারে না? পারে। কোন অবস্থায় পারে চিন্তা করে দেখো। আত্মাকে যখন অনুভূতি সে জানতে পেরেছে, যে কর্মটা কে করছে এই অনুভূতি যখন আসছে, তখন সে বুঝতে পারে। কর্মটা গুণ করছে এই অনুভূতি যখন আসছে, আত্মা যে আমাদের মধ্যে আছে, তিনি সাক্ষী স্বরূপ আছে, এই অনুভূতি যখন হয়, সেই ব্যক্তির পক্ষে সম্ভব সুখ দুঃখ সমান। তাহলে কি দুঃখ তাকে দুঃখ দেয় না? হ্যাঁ দেয়। সুখ তাকে সুখ দেয় না? হ্যাঁ দেয়। দুঃখ যখন আসে, সে দুঃখে তখন হাসে। কেন হাসে? যে দুঃখ আসছে, এর দুঃখের পরিণামও তো সুখই হবে। কিরকম? এই দুঃখই সুখকে হাতছানি দিয়ে ডাকছে। এই সুখ দুই প্রকার, একটা পরম সুখ আর জাগতিক ক্ষেত্রে একটা সুখ। যাই হোক, কাজেই সে সুখ দুঃখকে সমানই মনে করে, এবং সেই দুঃখকে সইবার মতো তার ক্ষমতা হয়। দুঃখ তাকে আর দুঃখ দিতে পারে না। সে হাসে। হাসে কেন? যে দুঃখ আমাকে যা আসছে, ভালোই হয়েছে, দুঃখে পরিণাম সুখ। চিন্তা করে দেখো, অধিকাংশ লোক এই পৃথিবীতে দুঃখে পড়ে ভগবানকে খুঁজে, দুঃখে পড়ে সাধু সন্তের আশ্রিত হয়, দুঃখে পড়ে গুরুর আশ্রিত হয়। যদি ঈশ্বরের কৃপায় বা কোনো দেবদেবীর কৃপায় বা সাধু সন্তের কৃপায় বা গুরু কৃপায় তারা ভগবৎপথী হয়, ফলে কি দেখা গেল, কেউ কেউ তার মধ্যে আবার বাচ্চা যায়। কারণ গেল তো লোভে পড়ে বিপদ কাটাবার জন্য, দুঃখ কাটাবার জন্য। দুঃখ হয়তো কেটে গেল। কারো কারো এই সঙ্গের প্রভাবে আরো লোভ বেড়ে গেল, যার দুঃখের তো ভয় নাই, দুঃখে বলে তো দুঃখ কাটানোই যাবে, সে পথ তো পেয়ে গেছে। আর কেউ কেউ প্রকৃতপক্ষেই তাদের মনের মধ্যে এই অনুশোচনা আসে যে এমন দুঃখের হাত থেকে যে শক্তি আমাকে মুক্তি করতে পারে বা শান্তি দিতে পারে, তাহলে তার এই যে আমাকে শান্তি দিল বা মুক্তির পথ দেখালো বা মুক্তি করলো, তার উদ্দেশ্য কি, তার লাভটা যেমন কি, এই অনুশোচনা আসে। তখন দেখা যায় যে তার তো কোনো লাভই ছিল না, কোনো উদ্দেশ্যই ছিল না। তবে কি উদ্দেশ্য? দেখা যায় উদ্দেশ্য যে এই কর্মের দ্বারা তাকে ভগবৎপথী করা, এই থাকে তার উদ্দেশ্য। এই উদ্দেশ্য সে যখন মনে প্রাণে বুঝতে পারে, আরো যখন বুঝে যে এমন শক্তি যে শাশ্বত ধর্মের রয়েছে বা যে নিত্য ধর্মের রয়েছে, সে পথ যখন পেয়েছি, আরে মোর মন আর কেন এই পথ ছাড়বি, করে থাক এই পথে। জীবনে তো কত সুকর্ম অকর্ম কুকর্ম বিকর্ম কত কিছু করেছি, তা করেও যখন এই পথ পেয়েছি, আর ছাড়বো কেন? তারা সত্যই সেই অবিনাশী মুক্তির পথ পায় এবং সেই সত্য ধর্মের সন্ধান পায় এবং সত্য ধর্মে তাদের আশ্রয় হয়। তাহলে দেখা গেল দুঃখ সুখের চেয়ে কম নয়। এই অর্থে সুখ দুঃখ তাদের কাছে সমান। একথা ভেবে না যে দুঃখ এলে পাগলের মতো তারা হাসে আর সুখে এলে তারা হাত উঠিয়ে নৃত্য করে, তা নয়। এই অর্থে তারা সুখ দুঃখকে সমান করেছে, যে সুখে আমার যে সুখ দিয়েছিল আর দুঃখে আমার যে সুখে এনে দিয়েছে, এই দুটাকে তুলনা করে দেখে যে দুই সমান। ও কর্ম করেও সুখ পেয়েছিলাম, তথাপিও সে সুখ অস্থায়ী, আর দুঃখে পড়ে আমাকে দুঃখে দিয়ে ভগবান যে পথ আমাকে এনেছে, এ পথ চিরস্থায়ী, এ পথ ইহকাল পরকাল সর্বকালের মুক্তির পথ বা সর্বকালের শান্তির পথ। এই অর্থে সুখ দুঃখ সমান, ভালোভাবে চিন্তা করে নাও।
সুখ দুঃখ সমান বলতে আমরা তো অবাক হয়ে যাই। সুখ দুঃখ সমান বোধ করবে কে? যদি বেশি জিজ্ঞাসা করো তাহলে সাধু সন্তের মুখ থেকে উত্তর আসে, তোমরা এটা বুঝতে পারবে না, সেই পর্যায়ে যাও তারপরে বুঝবে। কথাটা একবার মিথ্যা না, কিন্তু যথার্থ অর্থটা বুঝিয়ে দিলে একটু শান্তি পাওয়া যায়। সেই পর্যায়ে গেলে তো বুঝতেই পারবো, কিন্তু সেই পর্যায়ের আগে যাওয়ার আগে একটু যদি শ্রুতির দ্বারায় বা পঠনের দ্বারাও জানা যায়, তা আভাস তো হবে। আভাস পেলেই তো আমরা সেই পথে যেতে পারি। সংকটে যখন আমরা আছি, যদি মুক্তির আভাস পাই, কেউ কি আর সংকটে পড়ে থাকবো? কেউ থাকে না। তাই বলছে যে সুখ দুঃখ যার কাছে সমান, এই বুঝ যার হয়েছে, সুখ দুঃখ যার কাছে সমান, সে অবিচলিত। মাটি তেমন, মাটি পাথর তার কাছে সমান। কেমন? এই আবার কোন ভেজালের কথাই বললাম? মাটি পাথর সোনা সমান হয় কি? সুখ দুঃখ সমান এটা না হয়, বোঝা গেল যে এই কারণে হয়। মাটি পাথর সোনা হয় কি করে? সে বুঝে কিরকম ভাবে বুঝে? ধরো তোমাকে জল পিপাসা লেগেছে, এটা বোঝার জন্য ঘুমা দিয়েছি। তুমি একজন সম্মানী ব্যক্তি এবং তোমাকে যদি সম্মান করতে পারে, তাহলে গৃহস্থের হয়তো কোনো লাভের আশা